প্রিয় বন্ধু, আপনারা যে ছবিটি দেখছেন সেটি হলো আমাদেরই দেশের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একজন মৎস্যজীবী রবীন্দ্রনাথ দাসের। এই ছবিটি আজ কিছুদিন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তার আগে বলি, আমরা যারা জাত পাত ধর্ম কর্ম নিয়ে মাতামাতি করি, ছোঁয়াছুঁয়ি নিয়ে আরও বেশি উগ্রতা প্রকাশ করি, তাদের জন্য এই ছবিটি এবং এই ছবিটির পিছনের গল্পটি যথেষ্ট তাদের শিক্ষার জন্য। আসুন আমরা গল্পটি ছোট্ট করে শুনে নিই। রবীন্দ্রনাথ দাস পেশায় একজন মৎস্যজীবী। গত কয়েকদিন আগে ঝড়ে তার ট্রলার ডুবে যায়। 15 জন সহযাত্রী, মৎস্যজীবী সহযাত্রী সকলেই ভেসে যায় বিভিন্ন দিকে। তিনি বাঁচার সাহস হারাননি, তিনি ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাননি, চেষ্টা করে গেছেন। এভাবে 5 দিন সমুদ্রে ভাসতে ভাসতে পৌঁছে যান বাংলাদেশের কুতুবদিয়ার কাছে। তখন সে দেশের একজন জাহাজের ক্যাপ্টেন তাকে দেখতে পায়। দেখতে পেয়ে তার দিকে লাইফ জ্যাকেট ছুড়ে দেয়, কিন্তু লাইফ জ্যাকেটটি তিনি ধরতে পারেননি, তিনি আরও দূরে ভেসে যান। আচ্ছা ভাবুন তো, ওই ক্যাপ্টেনের কথা। রবীন্দ্রনাথ দাস একজন পেশায় একজন ধর্মে হিন্দু, আর জাহাজের ক্যাপ্টেন তিনি মুসলিম। ক্যাপ্টেন তাই বলে হাল ছাড়েননি। তিনি একজন মানুষকে উদ্ধারের সময় একবারও ভাবেননি যে ওই মানুষটি কি আমার ধর্মের। না, আমরা কেউ ভাবি না। যখন মানুষ বিপদে পড়ে আমরা কেউ ভাবি না। যখন মানুষের রক্তের প্রয়োজন হয় আমরা কি কখনো জিজ্ঞাসা করি? হসপিটালের ব্লাড ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করি যে এই রক্তটি হিন্দু না মুসলমানের? ভাবা উচিত নয়, বা আমরা ভাবি না। তাহলে সমস্যাটা কোথায়? আমাদের মধ্যে ভেদাভেদটা তৈরি হয় কিভাবে? আমাদের মধ্যে ভেদাভেদটা তৈরি করেন আমাদেরই সমাজের কয়েকজন অভিসন্ধিমূলক লোক, যারা চান দাঙ্গা ক্ষত তৈরি হলে তাদেরই লাভ। তাদের লাভ বিভিন্নভাবে। একটি দাঙ্গা তৈরি হলে লুটরাজ, একটি দাঙ্গা তৈরি হলে রাজনৈতিক ফয়দা, একটি দাঙ্গা তৈরি হলে তারা বিভিন্ন মানুষের সম্পদ হরণ করতে পারবে নারী হবে। তাই আমরা যে ধর্মেরই লোকই হন না কেন, বেশিরভাগ লোক আমরা চাই না যে আমাদের মধ্যে এই ভেদাভেদ তৈরি হোক, আমরা চাই মিলেমিশে থাকি। যাই হোক, সেই জাহাজের ক্যাপ্টেন আরও প্রায় 1-1.5 ঘন্টা চেষ্টা করে রবীন্দ্রনাথ দাসকে উদ্ধার করেন, তাকে যথাসম্ভব সেবা যত্ন করেন। রবীন্দ্রনাথ দাস হয়তো এতদিন তার নিজের বাড়ি ফিরে এসেছেন। ধন্যবাদ জানাই বাংলাদেশের সেই জাহাজের সকল কর্মীকে, ধন্যবাদ জানাই রবীন্দ্রনাথ দাসকেও, এবং ধন্যবাদ জানাই সোশ্যাল মিডিয়ায় যারা এই ঘটনাটি ভাইরাল করেছেন। কারণ এই ঘটনায় আমাদেরকে শিক্ষা দিয়ে গেল যে আমরা কেউই চাই না আমাদের মধ্যে ধর্মের ভিত্তিতে হানাহানি, মারামারি, অন্দর লেগে থাকে। আসুন সকলে মিলেমিশে থাকি, গড়ি এক সুন্দর সমাজ।